যাক, এতক্ষণ হিন্দি দিয়ে ভিডিও বানিয়েছি। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীরাম। কেমন আছো বন্ধুরা? আমার লাইফ খুব ক্রিটিক্যাল অবস্থায় কাটছে। সব থাকতেও আমি একা হয়ে গেছি। দোষ একটাই, ভুল দেখে সহ্য না করতে পারে মুখ ফুটে বলে দিয়েছি। যতদিন শুনতে পেরেছি ততদিন ভালো। এখন প্রোটেস্ট করতে লেগেছি তো আমি খারাপ। কথা বলা যাচ্ছে না কিছু। কথা বলতে গেলে ওই 13 বছরের যে পুরনো কথা সব সময় সামনে তুলে ধরছে। মানুষ পারে না ওগুলো পুরনো কথাকে ভুলে নতুন করে সব কিছু সাজিয়ে কিছুটা নিজেকে কম্প্রোমাইজ করে, কিছু সেকেন্ড পার্টি কম্প্রোমাইজ করে সংসার করতে। পতন, আমি সামনে পতনই দেখছি, কিছু দেখছি না, পতন। ঘমণ্ড যেটাকে বলে, ঘ্যাম, অহংকার, যে আমি সর্বোপরি, আমি সব করে নেব, আমি একাই 100। এই ঘমণ্ড ভালো না। এটা যদি জেদ হতো, হ্যাঁ আমি একা কামিয়ে দেখিয়ে দেবো কাকে কি বলে, কিন্তু আমি সব করে নেব, আমার কারো দরকার নেই, এটা কোনো দিন সম্ভব হয়? ওকে নিজের মনে করছে না। ওকে যারা খারাপ বুদ্ধি দিচ্ছে তারাই। কালকে আমাকে বলছে যে নাকি আমার ডিভোর্স ফাইল করে দিচ্ছে, তো আমার মুখ কেন দেখছে, আমার সঙ্গে কথা কেন বলছে, আমাকে কেন চড়তে দিচ্ছে বাড়িতে। তো ও এটা বুঝতে পারছে না যে ওকে লোক বরগালাচ্ছে, ও সংসার ভাঙছে। ও এমন লোকের কাছে গিয়ে বসছে, এমন লোকের সঙ্গে কথা বলছে। তারপর বলছে যারা বলছে তারা তো সংসার দিব্যি করছে। হাসিও লাগে যে তোমার জন্য আমি সবাইকে ছাড়লাম, তোমার জন্য আমি সর্বহারা হয়ে গেলাম। যাদেরকে ছাড়লাম তাদের সামনে দাঁড়াবার আমার ক্ষমতা হচ্ছে না, বিশেষ করে মা বাবা। না, তুমি আজকে এত বড় বড় কথা বলছো, 13 বছর পুরনো কথাগুলো তুলে ধরছো। আচ্ছা, আমি কি এমন ভুল করছি? তুমি যদি কোনোদিন এই ভিডিওগুলো দেখে থাকো না, একা নিজেকে জিজ্ঞেস করবে তো এক হাতে রুটি বেলা যায় নাকি খালি শঙ্করের একাই দায়িত্ব ছিল, বা ঝগড়া করতো নাকি? যাক, দেখো চিন্তা করে।